আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আমাদের গত ভিডিওটা ছিল 12% লাভের ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড। তো সেই ভিডিওটা দেখার পর আপনাদের অনেকেরই এ বিষয়ে আরও কিছু সমস্যা ছিল, আরও কিছু জানার ছিল, এবং সেই ভিডিওতে আরও কিছু তথ্য দেওয়া আমারও উচিত ছিল যেগুলো আপনাদের প্রয়োজন। তো সেই তথ্যগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড জিনিসটা কি সেটা বিস্তারিত জানতে সেই ভিডিওটা দেখে নেবেন। ভিডিও শেষে আপনারা পাবেন অথবা কমেন্ট বক্সে আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড বা প্রবাসী বন্ড, এই বন্ডটা ক্রয় করতে আপনারা অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের প্রয়োজন হবে। পূর্বে নিয়ম ছিল না, নিয়মটি নতুন করে কিন্তু করা হয়েছে গত প্রায় 2 থেকে 3 বছর যাবৎ। ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে আপনি প্রবাসী বন্ডটা ক্রয় করতে পারতেছেন না। আপনার এই ন্যাশনাল আইডিটাকে একটা ইউনিক নাম্বার হিসাব করে তারা প্রবাসী বন্ডের আইডিটা সাজাচ্ছে। তো এই জন্য ন্যাশনাল আইডি প্রয়োজন। এখন আপনি প্রবাসী টাকা পয়সা আছে, ন্যাশনাল আইডি নাই, আপনি কি ক্রয় করবেন না নাকি? তো এক্ষেত্রে আমরা আশ্রয় নিব আইনের দুর্বলতায়। মনে রাখবেন, আদালতে একই আইন পড়ে বাদী বিবাদী দুই পক্ষের মামলা কিন্তু লড়া হয়। এর কারণ হচ্ছে আইনের যে দুর্বলতা, এগুলো সুযোগ নেওয়া হয়। আমরাও এই আইনের দুর্বলতার সুযোগ নিব। সেটা হচ্ছে এই আইনেই যে জিনিসটা বলা আছে যে কারা কারা ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড ক্রয় করতে পারবে। 1 নম্বরে সেখানে যেটা বলতেছে যে প্রবাসী নিজ নামে ক্রয় করতে পারবে। 2 নম্বর হচ্ছে তার মনোনীত ব্যক্তির নামে। 3 নম্বর হচ্ছে তার বেনিফিশিয়ারি। তো আমরা এই 3 নম্বরটার আশ্রয় নিব, অথবা 2 নম্বরটার আশ্রয় আপনি নিতে পারেন। 2 নম্বর হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশি, যার ন্যাশনাল আইডি কার্ড আছে, তাকে আপনি ফর্ম ফিল আপ করে আপনার পাসপোর্ট, আপনার স্যালারি সার্টিফিকেট, ভিসা সমস্ত কিছু সহ আপনি পাঠিয়ে দেন, তার নামে আপনি ক্রয় করতে পারবেন। অর্থাৎ প্রবাসীর মনোনীত ব্যক্তির নামে ক্রয় করতে তখন কিন্তু আর আপনার এনআইডিটা লাগতেছে না। আরেকটা হচ্ছে আপনার ফ্যামিলির বেনিফিশিয়ারি, যাদের কাছে আপনি টাকা পয়সাটা পাঠান, আপনার ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা, এদের নামে আপনি ক্রয় করতে পারবেন। যে ফর্মটা আছে সেখানে অপশন দেওয়া আছে। তো এক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট, ভিসা, স্যালারি সার্টিফিকেট অথবা ট্রেড লাইসেন্স সমস্ত কিছু দিয়ে তাদেরকে নিকটবর্তী এডি শাখায়, মনে রাখবেন বাংলাদেশে এখন পর্যন্ত 35টা ব্যাংক হচ্ছে অথরাইজড ডিলার। আপনার যদি ব্যাংকের নামগুলোর প্রয়োজন পড়ে আমরা আরেকটা ভিডিও করব, অথবা এই ব্যাংকের এই ভিডিওর নিচে আমরা লিস্টটা দিয়ে দিব। তারপরেও যেমন ধরেন যে ব্যাংক এশিয়া আছে, যমুনা আছে, জনতা আছে, সোনালী আছে, এইগুলো হচ্ছে মোটামুটি অথরাইজড ডিলার। ইসলামিক ব্যাংকগুলো শাখাতে গিয়ে লাভ হবে না, ইসলামিক ব্যাংকগুলো এগুলো বিক্রি করে না। তাহলে এই 35টা ব্যাংক হচ্ছে আপনার অথরাইজড ডিলার। তবে উপজেলা পর্যায়ে পাবেন না, গ্রাম পর্যায়ে পাবেন না, ম্যাক্সিমাম জেলা পর্যায়ে। তবে যেমন ধরেন যে পঞ্চগড়ে কোনো অথরাইজড ডিলার নাই, ঠাকুরগাঁয়ে কোনো অথরাইজড ডিলার নাই, দিনাজপুরে আছে অথরাইজড ডিলার। তো এইরকম আপনি বড় বড় শহরগুলোতে যে ব্যাংকগুলো আছে, অথবা আপনার অঞ্চলে কর্পোরেট ব্রাঞ্চগুলোতে গিয়ে একটু জানার চেষ্টা করবেন, অথবা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু লিস্টে দেওয়া আছে। তো এগুলাতে পাঠিয়ে আপনি এনআইডি নাই এই সমস্যার সমাধান করতে পারেন। আর আমরা রিকোয়েস্ট করব দ্রুতই আপনি এনআইডিটা তৈরি করে ফেলেন। এরপর আসি এডি শাখাগুলো। এডি শাখায় তো আপনি গেলেন, তারা সেই সম্পর্কে হয়তো জানে না অথবা বিক্রিও করতে চায় না। এর কারণ হচ্ছে যে ওয়েজ আনা ডেভেলপমেন্ট যেহেতু একটা বৈদেশিক মুদ্রার লেনদেন করা হয়, অথরাইজড যে ডিলার আছে এদের এডি শাখায় যারা কাজ করেন এদের কাছে পর্যাপ্ত আপ টু ডেট তথ্য এরা কালেক্ট করে না অথবা আসে না। মূল কারণটা হচ্ছে কমিশন বাণিজ্য। এখন ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ডের কমিশনে বলা হচ্ছে যত টাকা বিক্রি করবে ফেস ভ্যালুর 0.5% অর্থাৎ 0.5% তারা পাবে। তো এই জন্য আপনি যখন 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকার জন্য ক্রয় করতে যান তাদের এগুলো পোষায় না। যেমন আপনি 1 লক্ষ টাকা যদি ক্রয় করেন, ব্যাংক কমিশন পাবে মাত্র 500 টাকা। তো 500 টাকার জন্য কে এত ঝামেলা নিবে? বাংলাদেশ ব্যাংকের একটা নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমেই তাদেরকে ক্রয় করতে হয়। তো এর জন্য যখন আপনি কম টাকায় ক্রয় করতে যান তারা কিন্তু ঝামেলা করে। যখনই আপনি বলবেন যে আপনি 1 কোটি টাকার ক্রয় করবেন, দেখবেন যে আপনাকে চা পানি সবকিছুই খাইতে দিবে, কারণ তারা সাথে সাথে 50,000 টাকা 2 দিনের মধ্যে ইন 2 ডেজ তারা কিন্তু কমিশনটা পেয়ে যাবে। তাহলে একটা ওয়েজ আনা ডেভেলপমেন্ট বন্ড বিক্রি করার না করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে কমিশনটা তারা কম পায় অল্প টাকায়।
যেহেতু যারা প্রবাসী আছেন অল্প টাকা পয়সা ইনকাম করেন তারা 2, 5, 10, 20 লাখ ইনভেস্ট করেন, কিন্তু যাদের এফসি অ্যাকাউন্ট আছে তারা হিউজ পরিমাণ ইনভেস্ট করতে পারেন। ওই জন্য এফসি অ্যাকাউন্টধারীদেরকে কিন্তু তারা সত্যিই সম্মান করে। তাহলে ফেস ভ্যালু এটা হচ্ছে শুধু প্রথমবার। এখন প্রতি 6 মাস অন্তর অন্তর আপনাকে যে মুনাফা দেওয়া হয় সেখানে আরো কম কমিশন রাখা হয়েছে, এটা অবশ্যই বাড়ানো উচিত। বলতেছে যে বন্ড প্রতি আপনি ধরেন যে 2 লাখ টাকার কিনছেন, এখন 2 লাখ টাকার মুনাফা যখন আপনাকে দিবে তখন বলতেছে যে শুধু 1 টাকা পাবে ব্যাংক। তো এটা আসলে আমারও বুঝে আসে না, 1 টাকার জন্য ব্যাংক কেন একটা ট্রানজাকশন করবে। এরপরে কেউ যদি মারা যায় তার যে মৃত্যু ঝুঁকিটা আছে এটা দেওয়ার ক্ষেত্রে তো আরো কম, বলতেছে যে 8 আনা করে পাবে মাত্র একটা মৃত্যু ঝুঁকি। এই কারণে বাংলাদেশ ব্যাংকে আমরা বলবো, সরকারকে আমরা বলবো এই কমিশনটা আপনি বাড়িয়ে দেন, যে মুনাফা দেওয়ার সময় বন্ড প্রতি অ্যাটলিস্ট 50 টাকা করেন, না হলে ব্যাংক কেন অযথা সময় নষ্ট করবে। আর এই যে কমিশনের ক্ষেত্রে ফেস ভ্যালু এক্ষেত্রে প্রয়োজনে 1 টাকা বা 2 টাকা করে দেন, কত পর্যন্ত? 10 লাখ টাকা পর্যন্ত। তাহলে কম মূল্যের ক্ষেত্রে তারা বিক্রি করতে চাবে। জাস্ট আমরা সাজেস্ট করতে পারি। তবে সরকারকে 2 জায়গায় কমিশন দিতে হয়, যেহেতু এগুলো সরকারি অর্থ মন্ত্রণালয়ের অধীন। তো এই মূল জিনিসটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকেও সরকারকে প্রতি 1 কোটি টাকায় 2000 টাকা করে কমিশন দিতে হয়। যিনি পিডিও অফিসার আছেন, পাবলিক ডেট অফিসার আছেন, তাকে 1 কোটি টাকায় 2000 টাকা কমিশন দিতে হয় এগুলো দেখাশোনা করার জন্য। আবার ব্যাংকগুলোকে কমিশন দিতে হয় প্রতি বিক্রি প্রতি। এই জিনিসটা মনে রাখবেন। তো আমরা রিকোয়েস্ট করব যাতে কমিশনটা ব্যাংকগুলো একটু বাড়িয়ে দেওয়া হয়, তাদের ট্রানজাকশন ফিটা একটু বাড়িয়ে দেওয়া হয়, এবং ডেথ রিস্ক যেটা আছে, তো এটা আরেকবার বলে দেই, এক্ষেত্রে 3টা ক্যাটাগরি দেওয়া আছে, 40%, 45%, 50%। অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্সের মতো কাজ করবে যদি আপনি মারা যান। এক্ষেত্রে আপনার বয়স হচ্ছে অবশ্যই 55 অথবা এর কম হতে হবে। আর সর্বোচ্চ ডেথ রিস্ক যে বেনিফিট পাওয়া যায় এটা 5 লাখ টাকা পর্যন্ত আপনার ফ্যামিলি বা নমিনি পাবে। তো এক্ষেত্রে আপনি যদি 25,000 থেকে শুরু করে 4,75,000 পর্যন্ত যদি ক্রয় করেন তাহলে 40% হিসাবে পাবেন। আর যদি 5 লক্ষ থেকে 9,75,000 পর্যন্ত তাহলে 45, আর 10 লাখের উপরে যদি ক্রয় করেন তাহলে 50% হিসাবে, তবে ম্যাক্সিমাম 5,000 টাকা পাবেন। তো এটা গেল আমাদের 2টা জিনিস। এখন আসি অনেকের আরো যে প্রশ্নটা ছিল বা আরো যে সমস্যাটা পড়ি যে ভাই আর কি কি লাগতেছে ক্রয় করার জন্য। তো মনে রাখবেন বর্তমানে ক্রয় করার জন্য আপনার এনআইডি যেমন লাগতেছে, বৈধ একটা পাসপোর্ট লাগতেছে, আপনার ভিসা কপি লাগতেছে, আপনার স্যালারি সার্টিফিকেট অথবা ট্রেড লাইসেন্স। কারণ যারা ব্যবসায়ী আছেন, পেশাজীবী আছেন, এরাও কিন্তু ক্রয় করতে পারবেন। এর পাশাপাশি আপনার একটা অ্যাকাউন্টের প্রয়োজন হবে, যেই অ্যাকাউন্টে প্রতি 6 মাসে আপনার মুনাফাটা যুক্ত হবে। মনে রাখবেন পূর্বে চক্রবৃদ্ধি হারে ছিল, তো এই জন্য আপনার মুনাফাটা আপনি 5 বছর পরে নিলে বেশি টাকা পাইতেন। তো এখন আপনি উঠান আর না উঠান, আপনার প্রতি 6 মাস পর পর আপনার মুনাফাটা আপনার সেভিং অ্যাকাউন্টে যুক্ত হয়ে যাবে। অ্যাকাউন্টটা আপনার হইতে পারে, আপনার মনোনীত অন্য কারো হইতে পারে, তাতে কিছু যায় আসে না, সেটা আপনার ফর্মে থাকতে হবে। আর অনেকেই যে জিনিসটা করেন বা যারা পূর্বে ক্রয় করেছেন তারা জানেন না কোথা থেকে নগদায়ন করবেন। তো এই জন্য বেস্ট হচ্ছে আপনি ক্রয় করার সময় একটু স্মরণ করেন যে আপনার ওই ফর্মে লেখা আছে যে বাংলাদেশে আপনি কোন ব্যাংকের কোন শাখা থেকে নগদায়ন করবেন। সেই ব্যাংকের সেই শাখায় আপনার কাছে পুরাতন হলে অবশ্যই একটা হার্ড কপি আছে ওয়েজানা ডেভেলপমেন্ট বন্ডে, সেটা আপনার পাসপোর্ট, আপনার ভিসা, এটাই কিন্তু যথেষ্ট। আর এখনকার আজকালকার যে বন্ডগুলো ইস্যু করা হচ্ছে এগুলো ইলেকট্রনিক্যালি জেনারেট করা, জাস্ট একটা টোকেন আপনাকে দেওয়া হচ্ছে, এটাই যথেষ্ট। আর যারাই বলেন যে ভাই আমি দেশের বাইরে আছি, এখানে দূতাবাসে, এমবেসিতে বা যেই বৈদেশিক শাখাগুলো আছে এগুলাতে আমি পাচ্ছি না, তাহলে আপনাকে আমরা বলবো লিস্ট আপনি দেখে, এই যে সোনালী ব্যাংক আছে এরও মোটামুটি অনেকগুলা প্রায় 20টার উপরে এডি ব্রাঞ্চ আছে, সেখানে আপনার ফ্যামিলির কাউকে পাঠান, যাবতীয় ডকুমেন্টগুলো পাঠান, ফর্মটা অনলাইন থেকে নিয়ে আপনি পূরণ করেন, কত টাকার ক্রয় করবেন সেখানে লিখেন, তারা আপনাকে একটা কি করবে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট নাম্বার দিবে, সেই অ্যাকাউন্ট নাম্বারে আপনাকে ডলারে টাকাটা সেন্ড করতে হবে। প্রবাসীরা যেই অভিযোগটি করেন সেটা হচ্ছে যে ভাই আমরা যখন এটা ক্রয় করতে যাই, যেমন ধরেন যে দুবাইতে এখানে আমাদের দেড়হাম চলে, তো এখন আপনি যখন ক্রয় করতে যান তখন সর্বপ্রথম টাকার এটাকে আপনাকে ডলারে ক্রয় করতে হয়, ডলারটাকে তখন তারা টাকায় কনভার্ট করে। এইটা করতে গিয়ে কিছুটা আমরা মানি এক্সচেঞ্জের যে খরচ সেটা দিতে হয়, পাশাপাশি
মানির যে রেট সেটা কম পাই, পাশাপাশি দেশে টাকা পাঠাইলে সরকার যে 2.5% প্রণোদনা দিত সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। এই জন্য যেটা হয়, আপনি যে টাকা পয়সাটা পাঠান আপনার বেনিফিশিয়ারিরা যদি বাংলাদেশে সেই টাকাটা বাংলা টাকা পেয়ে যায়, বর্তমানে আইনে থাকলেও তাদেরকে দিচ্ছে না, কারণ 2.5% প্রণোদনা আপনি পান। তো আশা করি টোটাল জিনিসটা আপনারা বুঝতে পারলেন। তারপরে যদি ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ড সম্পর্কে আপনার আরো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন। আরেকটা কথা, এখানে আপনার একটা দেশের মোবাইল নাম্বার প্রয়োজন হবে দেশের, আরেকটা হচ্ছে মোবাইল নাম্বার আপনার বিদেশের প্রয়োজন হবে, একটা ইমেল অ্যাড্রেস প্রয়োজন হবে। এইগুলো হচ্ছে প্রয়োজনীয়। তাহলে এনআইডি, পাসপোর্ট, ভিসা, স্যালারি সার্টিফিকেট, অ্যাকাউন্ট, মোবাইল, ইমেল, এই কয়টা যদি থাকে সমস্ত কিছু, আর আপনার নমিনি আর পাসপোর্ট সাইজের 1 কপি ছবি আপনার এবং নমিনির, এটা অবশ্যই প্রয়োজন। তো এগুলো দিয়ে আপনি খুব সহজে ওয়েজ আনার ডেভেলপমেন্ট বন্ডটা ক্রয় করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।